দেখুন, এই তো বিরাট বড় চক্র, শুধু একজন দুজন নয়, আরও অনেকে জড়িত আছে। জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে তার যে পুরো টিম, আরও আমার মনে হয় বেশ কিছু লোক, এমনকি শিলিগুড়িরও বেশ কিছু, আমি খবর পেয়ে যেটা আমার কাছে খবর আছে, একজন চালকল মালিক, মানে যে চালের ব্যবসা করে, এরকম লোক শিলিগুড়িতে একজন আছে যে জ্যোতিপ্রিয় মল্লিকের হয়ে কাজ করতো। এরকম প্রচুর লোক যুক্ত আছে, তারাও হবে আশা করি আস্তে আস্তে। উত্তরবঙ্গে নিয়ে যেটা জল্পনা শুরু হয়েছিল, এখন ওই বিষয়ে কিছু বলবো না। দেখুন, এখন গোটা রাজ্যে ব্যবসা বাণিজ্য তো কিছু নেই, চাকরি বাকরিও নেই, শিল্পও নেই। এটাই এখন শিল্প হচ্ছে। একসময় আমরা অপহরণ সিনেমা দেখেছিলাম, বিহার নিয়ে তৈরি হয়েছিল। এবার এখানে বাংলায় হয়তো অপহরণ সিনেমা তৈরি হবে। বাংলার যা পরিস্থিতি, কলকাতাতে শ্যুট আউট চলছে, টাকা কেন দিচ্ছে না? রেস্তোরাঁ মালিক টাকা দেয়নি, তাই তার কানের পাশ দিয়ে গুলি চলে গেল। আসানসোলে হচ্ছে, দুদিন পর পশ্চিমবঙ্গের সব জায়গাতে হবে। আপনি টাকা দিন, টাকা দিলে পরে আপনি বাঁচবেন, না হলে আপনার কানের পাশ দিয়ে গুলি যাবে। Presently, we are not in such a condition that we can say anything regarding this matter. It is the purview of Adhir Chaudhary that what will be his political future. So he is a senior leader and well-known leader in this state. So whatever decision he may take, any decision, we cannot dictate him. No comment. দেখুন, তৃণমূল পয়সা কয়েল ছাড়া থাকতে পারবে না। মাছ যেমন জল ছাড়া বাঁচে না, তৃণমূল কালো পয়সা ছাড়া বাঁচে না। তো সেই পয়সার জন্য তো কয়লা লাগবে, আপনার গরু লাগবে, গরু পাচার, কয়লা পাচার। আমাদের আজকে এখানে কর্পোরেশনের ডেপুটেশন আছে, ঘেরাও আছে, আমাদের জেলা সভাপতির নেতৃত্বে করবে। আমি তো শুনে অবাক হয়ে যাচ্ছি যে ডেপুটি মেয়রের নাকি 1,500 কোটি টাকার সম্পত্তি, যেখানে টাকার অভাবে শিলিগুড়ি কর্পোরেশন কাজ করতে পারছে না নাকি, টাকা নেই নাকি? ডেপুটি মেয়রের 1,500 কোটি টাকার সম্পত্তি হয় কি করে? মানে শিলিগুড়িতে কি এরকম কোনো শিল্প আছে যে শিল্পের মালিকের 1,500 কোটি টাকা থাকতে পারে? আমি মানে নিশ্চিতভাবে আমি নিশ্চিত যে এই টাকা জনগণের টাকা এটা লুট করে খেয়েছে। দেখুন, তো রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সঙ্গে থেকে মুখ্যমন্ত্রী গালি দিচ্ছে, তো স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের নেতারা তারা তো চেষ্টা করবেই। আর শিলিগুড়িতে জমি মানে এখন বুঝতেই পারছেন, সে কাওয়াখালী হোক বা অন্য কোনো জায়গা হোক, জমি মানে তো এখানে হীরের টুকরো। সত্যতা তো ওনাকে প্রমাণ দিতে হবে। আমার কথা হচ্ছে, উনি একজন দেশের মন্ত্রী, সেটা যে কোনো রকমই মন্ত্রী হন না কেন, আধা মন্ত্রী হন, পুরমন্ত্রী হন, মন্ত্রী তো কেন্দ্রীয় মন্ত্রী এবং একটা জাতীয় দলের রাজ্যের সভাপতি। উনি ভারসাম্যহীন হয়ে যাচ্ছেন, এত দায়িত্ব উনি পালন করতে অভিজ্ঞ নন। ওনার যে মন্ত্রগুপ্তির শপথ তিনি এখনই ভুলে গেছেন। উনি নিজেকে ধরাকে সরাজ্ঞান করছেন, আত্ম অহংকারে ভুগছেন। যে কোনো সময় ওনার পথ চলে যেতে পারে, সেই ভয়ে উনি, আতঙ্কে উনি এই সমস্ত কথা বলার চেষ্টা করছেন। যারা পশ্চিমবঙ্গ বিরোধী, বাংলা বিরোধী, বাঙালি বিরোধী, বারবার আমাদের উপরে আক্রমণ, ব্যক্তিগত আক্রমণ। আমি কোনো ভৈফোর নেতা নই। আমি 80-র দশক থেকে, ছাত্র জীবন থেকে রাজনীতি করে এখানে এসেছি। আমার শহরের মানুষ, আমার রাজনৈতিক বন্ধু না হলেও শত্রুরাও, তারাও আমার সম্পর্কে যে ধারণা পোষণ করে এসছেন, তার থেকে আমি মনে করি যে আজকে যিনি এই কথা বলেছেন তিনি পাগলের প্রলাপ বকছেন, তিনি পাগল হয়ে গেছেন। তার সুস্থতার জন্য চিকিৎসা করা দরকার এবং আমি চ্যালেঞ্জ করছি, কোনো তথ্য থাকলে সেটা মানুষের সামনে আনতে হবে। আমি আইনের ছাত্র, আইনের পদক্ষেপ নিচ্ছি, আইনের চিঠি ওনার কাছে যাবে, আইনের মাধ্যমেই আমি বিচার চাই। এবং এই ধরনের আত্মহত্যার প্ররোচনা, এটা ক্রিমিনাল অফেন্স। তিনি যদি সুস্থ থাকেন তিনি ক্ষমা চাইবেন, প্রকাশ্য ডোমিনে ক্ষমা চাইবেন, নইলে ওনাকে আমি আইনের রাস্তা অবধি নিয়ে যাব, কোর্ট অবধি নিয়ে যাব, যত দূর যেতে হয় আমি নিয়ে যাব, যতক্ষণ না উনি এই কথা উইথড্র করছেন। আপনি যেমনটা বলছিলেন, আপনি 80 দশক থেকে রাজনীতি করে এসেছেন, কিন্তু এই মন্তব্যে তো আপনার বিরাট একটা সম্মানহানি হয়েছে।
নিশ্চিতভাবে আমি ডিফেমেশনের মামলায় যাচ্ছি, আমি ওনাকে নোটিশ পাঠাচ্ছি, তার কিছু নিয়মাবলী আছে, সেই নিয়ম মেনেই আমি পাঠাচ্ছি। যেহেতু আমি আইনের ছাত্র, আমি আইনটা জানি, আইনটা বুঝি, আমি পাঠাচ্ছি। ওনাকে জবাব দিতে হবে, আর যদি উনি এটাকে উইথড্র করে নেন নিশ্চিতভাবেই আমি তাকে ক্ষমা করব। আর যদি উনি উইথড্র না করেন, ওনাকে আমি আমার আইনের রাস্তাতে আমি ওনাকে ওনার রাস্তাটা আমি বুঝিয়ে দিতে চাই। আমাদেরকে ধমকে চমকে বাংলায় আমাদেরকে যত ধমকাবেন, যত চমকাবেন, তত হারবেন, তত আরও নিবিড়ভাবে হারাবো, আরও বেশি করে হারাবো। আপনাদের কিছুই করতে পারবেন না। মানুষ আমাদের সঙ্গে আছে। এসব মিথ্যা অপপ্রচার, মিথ্যে কথা, কয়েকটা সংবাদপত্র আর এই বিজেপি মিলে এটা যে করছে, এটা অন্যায়, এটা ভারতের সংবিধান বিরোধী, ভারতের আইন বিরোধী, এটা ওনার জানা উচিত।